আপনার জন্য খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। সংসার জীবনে আপনি আসলে কতটুকু সুখী? আচ্ছা, এই উত্তরটা এখন দিতে হবে না, আপনি আমার ভিডিও শেষে ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন বলে আমি আশা করি ইনশাল্লাহ। তবে দুইটা প্রশ্ন করি, যে দুইটা প্রশ্ন আপনি এখনই উত্তর বুঝতে পারবেন। 1 নম্বর প্রশ্ন, যদি দেশের 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষ মিথ্যা বলে, তাহলে কি মিথ্যাটা সত্য হয়ে যায় নাকি মিথ্যাটা সুন্দর হয়ে যায়? হয় না, তাই না? 2 নম্বর প্রশ্ন, যদি দেশের 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষ সুদ খায়, তাহলে কি সুদ হালাল হয়ে যায় নাকি সুদ সুন্দর হয়ে যায়? হয় না, তাই না? তার মানে হালাল ব্যবসাটাই হালাল থাকে সবসময়। আমি এই দুইটা প্রশ্ন কেন করলাম? এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান সুন্দর। দাড়ি বলেন, পর্দা বলেন, বহুবিবাহ বলেন, প্রত্যেকটা বিধান সুন্দর। যে কোনো মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা বিধানকে ছোট করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে, সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৈরি করেছে। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার যে হাত, আপনার যে চোখ, আপনার যে পা, আপনার যে কান, এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস আল্লাহর সৃষ্টি। আর আপনি নিজেও আল্লাহর সৃষ্টি। সেইখানে আপনি একটা সৃষ্টি হয়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছোট করেন, জিনিসটা খুবই হতাশাজনক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, যে কেউ তার বিধানকে ছোট করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবার আসি বর্তমান প্রেক্ষাপটে। বিদাতি শয়তানরা এবং দুনিয়াবি শয়তানরা বহুবিবাহের নামে যে শয়তানি করতেছে, সেটার জন্য বহুবিবাহ খারাপ হয়ে যায় না। বহুবিবাহ সুন্দর, এবং সেই সৌন্দর্য নিয়েই দ্য বিউটি অফ পলিজিনি ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বই লিখেছেন, যেটার ইংরেজি সংস্করণের সামারাইজটাই আজকে আমি করবো ইনশাল্লাহ। যেই বইটাতে শুরুতে বহু বিবাহ কি, কেন এবং এটার সৌন্দর্য তুলে ধরা হয়েছে, পরে বেশ কিছু প্রশ্ন যা বর্তমান প্রেক্ষাপটে উঠে সেটার সুন্দর করে নসিহা করা হয়েছে। তো এবার আমরা বইয়ের সামারাইজে ঢোকার চেষ্টা করি, প্রশ্নোত্তর একটু পরে আসবে ইনশাআল্লাহ। বইয়ের সামারাইজের শুরুতে আমরা দেখতে পাই ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর পরিচিতি নিয়ে আসা হয়েছে। আপনারা অনেকেই জেনে থাকবেন, আবার কেউ কেউ হয়তো নাও জেনে থাকতে পারেন। গত 100 বছরের সেরা 3জন আলেমের একজন হচ্ছে ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। 3জন ছিলেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এবং ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ। এনাদেরকে মুজাদ্দিদ মনে করা হয়। মুজাদ্দিদ মানে যারা সমাজ সংস্কার করে। 100 বছরে একজনই আসে, এরকম সহিহ হাদিসের সারমর্ম আছে আর কি, যেটা আমি বললাম। তো তাদের একজন ছিলেন ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তার ছাত্ররা দেখা যাচ্ছে আমাদের দেশে এসে দায়ী অথবা আলেম হচ্ছে। তো তার ছাত্রের সংখ্যা এত বেশি এবং এত এত দেশে ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং সবাই কুরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেয়। মজার ব্যাপার হচ্ছে, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হামলি বলেন, আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ গ্রহণযোগ্য। তিনি এমনই একজন আলেম ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, আমাদেরকেও ক্ষমা করুন, তাকেও ক্ষমা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমরা আসি বহুবিবাহর সৌন্দর্য বিষয়ে। বহুবিবাহ সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবিবাহ করেছিলেন, তার খলিফারা করেছিল, সাহাবীরা অধিকাংশ করেছিল, সালাফে সালেহিনদের অধিকাংশ করেছিল। কেন সুন্দর বহুবিবাহ? কারণ প্রথম বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায়পরায়ণ। তিনি প্রত্যেকটা বিধান আমাদের ভালোর জন্যই দেন। আমরা বুঝতে পারি না, কারণ আমাদের জ্ঞান কম, আমাদের জ্ঞান লিমিটেড। যেমন সমাজে যখন যুদ্ধ হয় অথবা সমাজে ডিভোর্সের পরিমাণ বেড়ে যায়, ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হয়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, তখন যারা দিনদার আছে তারা এরকম একাধিক বিয়ে করে, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করতে পারে। এটা সুন্নাহ, এটা রেকমেন্ডেড, এমনটাই বলছেন ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তো এই বিষয়টা এত সুন্দর, এবং আপনি ভাবেন আমাদের দেশে গত 4 বছরে 5 লাখেরও বেশি ডিভোর্সড, এবং ছেলেরা ডিভোর্স হওয়ার পরও আপনার বিয়ে করতে চায় কুমারী মেয়েকে। সেক্ষেত্রে 4 লাখ মতো মেয়ে বসে যাচ্ছে জাস্ট লাস্ট 5 বছরে। আরও কত বছর ধরে কত কত মেয়ে তারা বাসায় বসে আছে, তাদের বিয়ে হচ্ছে না। এটা জাস্ট ডিভোর্সই। এছাড়াও আছে বিধবার বিষয়। এছাড়াও বিষয় হচ্ছে ছেলেদের যাদের শারীরিক চাহিদার প্রয়োজন বেশি, তারা একাধিক বিয়ে করতে পারে। যেমনটা ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, যদি আপনার স্বামী তার প্রয়োজনে আরেকটা বিয়ে না করে জেনা ব্যভিচারের পড়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য আরেকটা বিয়ে করা ওয়াজিব। এবার আপনিই ভাবেন সমাজে এত পরকীয়া, এত জেনা কেন বেড়ে গেছে? এর অন্যতম একটা কারণ হচ্ছে বহুবিবাহ কমে গেছে। কারণ আপনারা হালাল বিষয়টাকে কমিয়ে দিয়েছেন। যেমনটা একটা 15-16 বছরের মেয়ে, তাকে যে পালিয়ে যাচ্ছে তাকে আপনি বিয়ে দিচ্ছেন না, তাকে আপনি জেনার দিকে ঠেলে দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি যদি ওই পালিয়ে যাওয়া মেয়েটাকে বিয়ে দিয়ে দিতেন, তাহলে সে আর এই হারাম দিকে আর চলে যেত না, সে হালালের উপরে থাকতো, এবং সেটার মাধ্যমে আপনার নেকি হইতো, মেয়েরও নেকি হইতো, এবং সমাজ সুন্দর হইতো।
তো ঠিক একইভাবে যখনই আপনি একটা হালাল জিনিসকে আটকিয়ে আপনি চাচ্ছেন বাদ দিয়ে দিবেন, তখন জিনিসটা আর ওইভাবে থাকে না, কারণ আপনি হারামকে প্রমোট করে দিচ্ছেন, হারামের রাস্তা খুলে দিচ্ছেন। এই জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এছাড়া আরও একটা সমস্যা হচ্ছে বিদাতি শয়তান যারা থাকে, তারা এই যে বহু বিবাহের নাম দিয়ে একটা করে বিয়ে করার একটা করে তালাক দেয়। এর জন্য কিন্তু বহু বিবাহ খারাপ হয়ে যায় না, এইটার জন্য তারা খারাপ, তাদের সিস্টেম খারাপ, ওই বিদাতিরা খারাপ, কিংবা ওই দুনিয়াবি শয়তানরা খারাপ। এইটার জন্য আল্লাহর বিধানটা খারাপ হয়ে যায় না। তো ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে সমাজে বহু বিবাহ, এরকম ডিভোর্সি, বিধবা কিংবা ছেলেদের যদি শারীরিক চাহিদা বেশি থাকে সেই ক্ষেত্রে, অথবা যুদ্ধ বিগ্রহ হয় যখন, এবং শেষ সময়ে যখন একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে, এই হাদিসটা ওখানে টানা হয়েছে, সারমর্ম দিয়ে বোঝানো হয়েছে যে এরকম ফিতনার সময়ে নিজেকে বাঁচানোর জন্য, জেনা ব্যভিচার থেকে নিজেকে ঠিক রাখার জন্য, সমাজের ভারসাম্য ঠিক রাখার জন্য বহু বিবাহ একটা সুন্দর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা নিয়ামত। আচ্ছা, এই পর্যন্ত গেল সংক্ষিপ্ত বহু বিবাহের সৌন্দর্য নিয়ে আলোচনা, যেখানে কিনা ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কুরআন সুন্নাহর দলিল টেনেই কথাগুলো নিয়ে আসছেন। এবার আসা যাক কিছু প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, মেয়েরা জেলাস ফিল করে, ঈর্ষা করে বহু বিবাহের জন্য, এটা কি তাদেরকে ইসলাম থেকে বের করে দিবে? না, বের করে দিবে না। মেয়েদের স্বভাবগত বিষয় এটা যে তারা জেলাসি হবে, ঈর্ষা হবে, কিন্তু এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সালাফগণ বহু বিবাহ থেকে নিজেদেরকে আটকায় রাখেননি, এবং এটাও নিয়ম নয়। তাদের জেলাস হবে এবং তাদের ঈর্ষা হবে, এটা স্বাভাবিক, এটাও শয়তানের তরফ থেকে হবে। তো এক্ষেত্রে বোনেরা নিজেদের ঈমান সম্পর্কে এবং নিজেদেরকে সঠিক দিনের বুঝটা বুঝাবে যে তার স্বামীকে যদি সে বহু বিবাহ করতে না দেয়, তাহলে সে পরকীয়ার দিকেও চলে যেতে পারে, জেনার দিকেও চলে যেতে পারে, কারণ তার স্বামীর চাহিদা বেশি থাকতেই পারে। দ্বিতীয় বিষয়, তার স্বামী যখন আরেকজন স্ত্রীর কাছে থাকছে, সে তখন আল্লাহর জিকির আজকারে তার সন্তানদেরকে কিংবা অন্যান্য কাজগুলোতে আরও মনোনিবেশ করতে পারতেছে। এই রকম আরও বেশ কিছু সুন্দর বিষয়গুলো মেয়েরা নিজেদেরকে বুঝাইতে পারে। এছাড়াও সেই বোনের মাধ্যমে আরও একটা বোনের হেল্প হচ্ছে, যে কিনা হয়তো পরকীয়া, জেনা, ব্যভিচার অথবা খুব খারাপ একটা জীবনের দিকে চলে যেত, সেইখান থেকে সে আর একটা বোনকে বাঁচাচ্ছে আল্লাহর ইচ্ছায়। তো এইরকম সুন্দর বুঝগুলা বোনরা নিজেরা নিজেদের চিন্তায় রেখে দিনের দিকে আসতে পারে, সেক্ষেত্রে সমাজে একটা সুন্দর বাস্তবতা চলে আসবে। তো মেয়েদের জিলাসির জন্য তারা ইসলাম থেকে বের হয়ে যায় না, ঈর্ষার জন্য ইসলাম থেকে বের হয় না। তবে যদি কোনো মেয়ে বহু বিবাহকে অপছন্দ করে, ঘৃণা করে কিংবা ছোট করে দেখে তার কথাতে অথবা মন মানসিকতাতেও, তাহলেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কারণ আল্লাহর কোনো বিধানকে ছোট করার কোনো অপশান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কিনা আপনাকে অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলো, আর আপনি তার বিধানকে ছোট করছেন, আলিয়াউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে বাঁচাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় প্রশ্ন, এই বহু বিবাহ বিষয়টা খারাপ হইল কী করে? বহু বিবাহ বিষয়টা খারাপ হয়েছিল যখন 1500 শতাব্দীর আশপাশে আপনার কলোনাইজেশনটা খুব ভালোভাবে শুরু হয়, অর্থাৎ ব্যবসার নামে যারা শয়তান ছিল তারা এসে আমাদেরকে শোষণ করা শুরু করে। তখন মুসলিমদের অবস্থা আস্তে আস্তে ডাউন হইতে থাকে, এবং ডাউন হওয়ার সময় তারা তাদেরকে বোঝায় যে দেখো, একাধিক বিয়ে করছো, তোমাদের সংসারে কিন্তু দারিদ্র আসছে, আলিয়াউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একাধিক সন্তান অথবা সন্তানের আধিক্য নিয়ে তিনি গর্ববোধ করবেন, অথচ আপনার মাথার মধ্যে ঢুকাই দিছে ইহুদি খ্রিস্টানেরা যে আপনি অল্প সন্তান নেবেন, আলিয়াউযুবিল্লাহ। তার মানে এই সমস্যাটা শুরু হয়েছিল সেই কলোনাইজেশনের সময়, যেইটার ভিত্তি তখন রোপণ হইলেও এখন মহামারী আকার ধারণ করছে। অথচ হিপোক্রেসির লেভেল দেখেন তাদের পূর্ববর্তীদের বইয়ে, অর্থাৎ তরা গসপেল, যেটা তারা পরে পরিবর্তনও করছে, সেইটার মধ্যেও বহু বিবাহ রেকমেন্ডেড করা আছে। তাহলে হিপোক্রেসির লেভেলটা বুঝতে পারতেছেন? আর তারা আমাদের এইটার বিরোধিতা করছিল কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করছিল, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করতে চাইতো। 3 নম্বর প্রশ্ন, এটা কি সুন্নাহ? জি, ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন বহু বিবাহ একটা সুন্নাহ এবং রেকমেন্ডেড যাদের সামর্থ্য আছে। 4 নাম্বার, যদি জেনা ব্যভিচারে পড়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এটার বিধান কি? সেক্ষেত্রে বহু বিবাহ ওয়াজিব হয়ে যাবে। 5 নাম্বার প্রশ্ন, প্রথম স্ত্রীর কি কনসেন্ট তথা পারমিশন লাগে? জি না, প্রথম স্ত্রী অভিভাবক না, ছেলেদের অভিভাবক ছেলে নিজেই, কাজে অন্য কারো পারমিশন প্রয়োজন নেই। 6 নাম্বার বিষয়, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে কি প্রথম স্ত্রী ডিভোর্স নিতে পারে? না, ডিভোর্স নিতে পারে না। যে মহিলা কোনো কারণ ছাড়াই কোনো স্বামীর কাছে ডিভোর্স চাবে, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এবং বাংলাদেশের বিয়ের ওই 18 নাম্বার যে কাবিননামাতে যেটা আছে না সিস্টেম, যে মেয়েরা তালাক দিতে পারে, এটাতে সই করা হবে না, এটা মানা হবে না। কেন? কারণ এটা ইসলাম বিরোধী বিষয়। মেয়েরা কি বিয়ের আগে শর্ত দিলে যে স্বামী আরেকটা বিয়ে করতে পারবে না, তাহলে কি স্বামী আরেকটা বিয়ে করতে পারবে? না, পারবে না। এর কারণ হচ্ছে স্বামী ওই চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে ছাড়া আর কখনো বিয়ে করব না। বিয়ের আগে সে এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে, যার জন্য বিয়ের পরে সে আর কোনো বিয়ে করতে পারবে না। ও পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, যখন পাত্রী দেখা শুরু করি
তো ডিভোর্সি মেয়েদের ক্ষেত্রে মেয়েরা রাজি হইলেও তাদের পরিবার রাজি হইতে চায় না অনেক সময়। তো সেক্ষেত্রে পরিবারের লোক যারা আছেন তারা দিনের দিকে ফেরত আসেন। আর বারবার যখন দিনদার পাত্র পাওয়ার পরও পাত্র ফিরিয়ে দেওয়া হয়, তখন অভিভাবকত্ব বাতিল হয়ে যায়, অভিভাবক পরবর্তী অভিভাবকের কাছে চলে যায়। অর্থাৎ বাবার অভিভাবকত্ব বাতিল হলে ভাইয়ের কাছে, ভাইয়েরটা বাতিল হলে তারপরে যদি কেউই না থাকে তাহলে সরকারি কাজই। তবে এর মাধ্যমে পালিয়ে যাওয়া কখনো জায়েজ হয়ে যায় না। সেই জায়গা থেকে মেয়েরা দিন বাঁচাতে অবশ্যই দিনদার পুরুষ দেখে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। আপনার বাসায় যদি আপনার ফরজ ওয়াজিব বিষয়গুলোও ঠিকঠাক পালন করতে না পারেন, যদি ফিতনার আশঙ্কা করেন, তাহলে বিয়ে করে ফেলেন, কারণ দিনই সবার আগে। আর বহু বিবাহ হোক, সিঙ্গেল হোক, আপনারা যে কাউকে বিয়ে করতে পারেন। আপনি বাসায় বসে থাকার চেয়ে বিয়ে করাটা বেশি লাভজনক, এমনটাই বলছেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। আর এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন হতে পারে, যেখানে কিনা মহিলারা তাদের উলঙ্গ হয়ে ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, বাইরে যাচ্ছে, মিশছে, তাদের পোশাক আশাক বলেন, তাদের চিন্তা চেতনা বলেন, সেকু চিন্তা লালন করে। আর বাংলাদেশের মতো জায়গায় যেখানে কিনা বর্তমানে খুবই খারাপ অবস্থা, মেয়েদের পোশাক আশাক, চিন্তা ভাবনা, তাদের সবখানে কুফফারদের বিষয়গুলোই অনেকটা প্রভাবিত হয়ে গেছে। ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগই তো এমনটা হয়ে গেছে। আর বহু বিবাহকে ছোট করে দেখার কিছু নাই। আপনি সলিউশন দেন যে ওই সকল ডিভোর্সি মেয়েগুলোর কী হবে, মানে যারা ওই যে গত 5 বছরে যে 4 লাখ বসে আছে, মানে বিয়ের পাত্রী খুঁজতে যে যখন ডিভোর্সই খুঁজছি তখন দেখা গেছে মেয়ে রাজি, বাসার কয়েকজন রাজি, কিন্তু বাবা রাজি না। কেন? কারণ বহু বিবাহ দিবে না, অথচ তার মেয়ে অবিবাহিত থেকে যাচ্ছে, বছরকে বছর সে বাসায় থাকছে, জেনা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। তো আপনি বহু বিবাহকে না করতে যেয়ে বহু জেনাকে হ্যাঁ বলে দিছেন। আপনি মেয়েকে বাইরে পাঠাইছেন, একবার তো শিক্ষা হয়নি, আবার ওই একই ভুল পথে হাঁটছেন নিজের দুনিয়াবি বিষয়গুলো নিয়ে। তো প্রত্যেক যারা অভিভাবক আছেন, যারা মহিলা আছেন, পুরুষ আছেন, তারা দিনকে অন্তরে নেওয়ার চেষ্টা করেন। আপনাদের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা, এই বইটার সামারাইজ, যেটা কিনা আপনাদের জন্য জরুরি। আমি পিডিএফ লিঙ্কটা এখানে দিয়ে দিব, যারা পারবেন পড়বেন ইংলিশে, আর যারা পারবেন না তারা এআই দিয়ে অনুবাদ করে পড়তে পারেন, অ্যাটলিস্ট সারমর্মটা বুঝতে পারবেন আর কি। তো অ্যাপেন্ডিক্স তথা পরিশিষ্টতে আরও কয়েকজন ইমামদের কথা সেখানে অ্যাড করা হয়েছিল, প্রশ্নগুলো অ্যাড করা হয়েছিল, একাধিক প্রশ্ন ছিল সেখানে। তো আমার কথা হচ্ছে, আপনাকে কিসে আটকাচ্ছে বিয়ে করা থেকে, বহুবিবাহ থেকে? সমাজ। তাহলে সমাজের চোখে বর্তমানে কোনটা ভালো কোনটা খারাপ? সমাজের চোখে কুফরিতন্ত্র ভালো, সমাজের চোখে ঘুষখোর সুদখোর টাকাওয়ালা ভালো, সমাজের চোখে আপনার যত পাওয়ার তত আপনি ভালো। এইগুলা কি দিনের সাথে যায়? এইগুলা কি শান্তি দেয়? আপনি নিজে আপনার সংসারের কথা চিন্তা করেন তো। আপনি কি দেখে বিয়ে করছিলেন? দিন দেখে তো বিয়ে করেননি, বেশিরভাগই দিন দেখে তো বিয়ে করেননি। অশান্তি দিয়ে ভরপুর। আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, চরম অশান্তি দেয়। আমাকে প্রচুর মেসেজ আসে, প্রচুর কমেন্ট করে আমার পোস্টে যে অশান্তিতে আছি, এই সেই হাবিজাবি। আমার একটাই কথা, আপনি যে বিয়েটা করছিলেন, আচ্ছা যারা বিয়ে করেন নাই তারাও আপনার নিজের খালা, মা, নিজের বোন, এদের সংসারের দিক তাকায় দেখেন তো, কয়জন শান্তিতে আছে? তারা শান্তি বলতে বুঝেটা কি? স্বামী স্ত্রী একসাথে বসে তো কোনো দিন আল্লাহর কথাবার্তা আলোচনা করে না। গত 10, 20, 30 বছরে আলোচনা করছে কিনা কে জানে। একসাথে হইলেই গীবত, পরচর্চা, আজে বাজে কথা, মানে অশান্তি দিয়ে জীবনটা ভরপুর হয়ে গেছে। তাদের জাজমেন্ট আপনি আপনার জীবনে, যারা দিন পালনের চেষ্টা করছেন, তাদের জাজমেন্ট দিয়ে যদি আপনারা প্রভাবিত হন, তাহলে কি করে দিন আপনাদের মাধ্যমে আসবে বলেন? দিনকে আঁকড়ে ধরেন, দিনকে আঁকড়ে ধরা প্রয়োজন। এসব শয়তানি ব্যবস্থা থেকে একদম দূরে ঠেলে দেন। সমাজের একেবারে হাড্ডি গোস্ত মাংসে চর্বিতে সব জায়গাতে শয়তানি ঢুকে গেছে। এখান থেকে বের হয়ে আসা ছাড়া উপায় নেই, আপনি শান্তি পাবেন না। আমাদের ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ যেটা বলেছিলেন সেটা দিয়ে শেষ করছি, যে ইসলাম হচ্ছে স্ট্রেঞ্জার্সদের মধ্যে চলে যাবে। ইসলাম শুরু হয়েছিল খুব অল্প সংখ্যকদের মধ্যে, ইসলাম ফেরতও চলে যাবে অল্প সংখ্যকদের মধ্যে। তো আমি আপনি কতটুকু দিনকে নিজের মধ্যে নিয়ে আসছি এটা আপনি বুঝতে পাবেন, টের পাবেন যখন আপনি দিনকে নিজের মতো করে নেবেন। আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার সমাজে আপনাকে ছোট করে দেখা হবে, কিন্তু আপনার কেউ কোনো সমস্যা করতে পারবে না। আপনি থাকবেন সবচেয়ে শান্তিতে। কেন বলেন তো? কারণ দিনকে যারা আঁকড়ে ধরে না, তাদের অন্তরটা আল্লাহ সুন্দর করে দেন, পরিষ্কার করে দেন, শান্তিপূর্ণ করে দেন। কারণ আসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরও শান্তি পায় না।
ও গাড়ি কিনছে, আইফোন কিনছে, এই কিনছে, সেই কিনছে, কিনে নিয়ে আসার পর কী হচ্ছে? শান্তি নাই, ওটা চলে গেছে। যখন কেনা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, পাওয়া হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। একাধিক একাধিক মানুষের একাধিক দেখবেন অনেক বাড়ি, অনেক গাড়ি, কিন্তু তারা সেটা শান্তি পাচ্ছে না ব্যবহার করে। কেন? কারণ শান্তি ওখান থেকে আসে। আর যখন আপনি হালালে থাকবেন, দিনের পথে থাকবেন, তখন আপনার টাকা বেশি হইলেও শান্তি, কম হইলেও শান্তি, না থাকলেও শান্তি। শেষ আরেকটা কথা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছিলেন যে রাজা বাদশারা যদি জানতো, সালাফদের থেকে টানছিলেন এই কলটা, যে রাজা বাদশারা যদি জানতো যে যারা দিনকে অন্তরে নিছে তাদের অন্তরে কি শান্তিটা লাভ হয়, তো তারা তাহলে যুদ্ধে নেমে যেত এই সকল মানুষের সাথে। এত শান্তি। তো আল্লাহর দিকে এগিয়ে আসেন, এসব শয়তানি চিন্তা, শয়তানি ব্যবস্থা থেকে দূরে সরেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।